নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ব্রাইট এনো বাকারেকে নিয়ে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, সময়টা 2020-21 সিজন। ইস্টবেঙ্গলের আইএসএল এ অবস্থা খুবই খারাপ পর্যায়ে ছিল। তখন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ব্রাইট এনো বাকারে এলো এবং অসাধারণ খেলা দেখালো ইস্টবেঙ্গলের হয়ে। তারপর ভাঙাচোরা ইস্টবেঙ্গলের ভরসা কিন্তু সেই ব্রাইট এনো বাকারেই হয়ে উঠল। তারপর 2020-21 সিজন কাটিয়ে ব্রাইট যখন ইস্টবেঙ্গল ছেড়ে চলে গেল, সেখান থেকে রিয়েল মাদ্রিদের সাথে যেমন এমবাপ্পের নামটা প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোতে জড়ায়, সেরকম ভাবেই প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটের সাথেও ইস্টবেঙ্গলের নামটা জড়াতে থাকে। কিন্তু দুজনের মধ্যে কেউই কোনো টিমে আসে না। তবে এই সিজনের শেষে যে সামার ট্রান্সফার উইন্ডো আসছে, সেখানে শোনা যাচ্ছে এমবাপ্পে রিয়েল মাদ্রিদে প্রায় কনফার্ম হয়ে গিয়েছে। তবে সেইভাবে এগোলে ব্রাইটও কি তাহলে ইস্টবেঙ্গলে কনফার্ম? এই বিষয়টাকে ব্রাইট খানিকটা নিজেই উস্কে দিয়েছে, কারণ অনেক ইস্টবেঙ্গল সমর্থক ব্রাইটের পোস্টে গিয়ে কমেন্ট করছে, পরের বছর তুমি কি ইস্টবেঙ্গলে ফিরবে? সেই কমেন্টের রিপ্লাইয়ে ব্রাইট পজিটিভ ইঙ্গিতই দিয়েছে, সে বলেছে নেক্সট সিজন সে ফিরবে। এবং এই বিষয়টা একজন নয়, প্রায় 2-3টে ইস্টবেঙ্গল সমর্থকের কমেন্টে সে এরকম রিপ্লাই দিয়েছে। তাহলে কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তলে তলে যে বিদেশি সাইনিংটা কমপ্লিট করেছে, সেটা কি ব্রাইট এনো বাকারে? এটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থাকছেই। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এখনো পাকাপোক্ত আপডেট পাওয়া যায়নি এই বিষয় নিয়ে। তবে বন্ধুরা, ব্রাইট বর্তমানে কাতারের একটি ক্লাব আল বিদ্যা এসসির হয়ে খেলছে, যেই ক্লাবের সাথে তার কিন্তু 2026 অব্দি কন্ট্রাক্ট রয়েছে। আর ব্রাইটের বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। এবার যদি ইস্টবেঙ্গল ব্রাইটকে আনতে চায়, তাহলে কিন্তু কাতারের ওই ক্লাবটিকে একটা মার্কেট ভ্যালু দিতে হবে। তবে ব্রাইট যদি নিজের কন্ট্রাক্টটা টার্মিনেট করে নিতে পারে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তাকে ফ্রিতে পেয়ে যাবে। তো এই ব্রাইটের সাথে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট কতটা হলো, সেটা তো আমরা সামার ট্রান্সফার উইন্ডোতে জানতেই পারবো। কিন্তু ব্রাইট যদি সত্যি ইস্টবেঙ্গলে কামব্যাক করে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হতে চলেছে ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য। কারণ ব্রাইট ইস্টবেঙ্গল ফ্যান্সদের একটা অতি ফেভারিট বিদেশি, এবং সে গোয়ার বিরুদ্ধে যে গোলটা করে গেছিল, সেটা কিন্তু আইএসএল এর ইতিহাসের অন্যতম একটা সেরা গোল। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর ব্রাইট কি ইস্টবেঙ্গলে ফিরবে, তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।